আওয়াজ শোনা যাচ্ছে কিনা যদি একটু জানানো হয়। একজন এসছেন দেখছি। একটু আওয়াজটা শোনা যাচ্ছে কিনা যদি জানানো হয়। শুভ সন্ধ্যা সঞ্চিতা মাসি, আওয়াজ কি শোনা যাচ্ছে? আচ্ছা, নমস্কার। আমার নাম, আমি শুরু করছি। আমার নাম তথাগত ভট্টাচার্য। আমাকে সাহিত্যের প্রাঙ্গণে, সংস্কৃতির অঙ্গনে এই গ্রুপে ডাকার জন্য, গান গাইতে ডাকার জন্য আমি কৃতজ্ঞ। আমি ধন্যবাদ জানাই, আনন্দের শেষ নেই। আজকে কিছু গান একটু মজার ছলে, গল্পের ছলে, কিছু দুঃখের গান। দুঃখের গান বিশেষ নেই, অল্প গান আছে, একটা দুটো গান আছে। আর প্রেমের গান, কিছু ভাবের গান, এই দিয়ে আজকের অনুষ্ঠান চলবে। আমি শিল্পী তো সেই অর্থে নই, আমার সঙ্গে একটা ইউকুলেলে আছে। আমি একটুখানি সেটা স্ট্রামিং, সিম্পল স্ট্রামিং করে কিছু গান শোনাবো। আর আমার সামনে টুল রয়েছে, আমার চিরকালের বন্ধু। আমার কাহনটা আজকে ঠিক বাজানোর মতন অবস্থায় নেই, সেই জন্য বাজাতে পারলাম না। আজকে একটা খুব ভালো দিন, মানে ভালো দিন বলতে দিনটা খুব দুঃখের, কারণ আজকের দিনে মোহাম্মদ রফি সাহেব আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। তো মোহাম্মদ রফি সাহেবের একটা বিরাট বড় জায়গা আমার জীবনে রয়েছে। মোহাম্মদ রফি সাহেব না থাকলে বা তাঁর গান না শুনলে গান যে কতটা সুন্দর হতে পারে সেটা জানা হতো না। তো মাদার ইন্ডিয়া সিনেমার মেহবুব খান সাহেবের লেখা এবং নওশাদজির সুর করা একটি গান, যেটি মোহাম্মদ রফি সাহেবের কণ্ঠে বিখ্যাত, সেরকম একটি গান দিয়ে আমি আমার অনুষ্ঠানটি শুরু করছি। এটি আমার আজকের অনুষ্ঠানের একটি মাত্র হিন্দি গান হবে, বাকি সব গানই বাংলা গান আছে। এই গানটির শব্দগুলো খুব সুন্দর। গানটি হচ্ছে একজন চাষা, একজন চাষি ভাই, তিনি তো সব কিছু দেন, চাষিরা সব কিছু দেন, কিন্তু তাদেরকে আমরা জ্ঞানে হোক অজ্ঞানে হোক অনেক সময় হয়তো আমাদের যে সম্মানীয় স্তরটা, যাদেরকে আমরা সম্মান করি, সেই স্তরের মধ্যে হয়তো তাদেরকে আমরা ফেলতে ভুলে যাই। এই গানটি তার ভিউ অফ দি ওয়ার্ল্ড এবং তিনি কি মনে করছেন সেই রকম জায়গা থেকে তৈরি করা, অসম্ভব সুন্দর ভাষা। আমি একটু গানটির মাঝখানে আমার যে ব্যক্তিগত ফিলিংগুলো এই গানটির মাঝখানে একমাত্র একটু বলবো, কারণ এটি শুরুর গান। তারপরে যখন গানের মধ্যে ঢুকে যাব তখন একদম গানই হবে, শুধুমাত্র গান যতটা সম্ভব। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আমার সঙ্গে থাকার জন্য, দেখার জন্য আমি থ্যাংক ইউ, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। শুরু করছি। ना मैं भगवान हूँ, ना मैं शैतान हूँ, ना मैं भगवान हूँ, ना मैं शैतान हूँ। दुनिया जो चाहे समझे, मैं तो इंसान हूँ। ना मैं भगवान हूँ, ना मैं शैतान हूँ। दुनिया जो चाहे समझे, मैं तो इंसान हूँ। मुझ में बुराई भी, मुझ में भलाई भी, लाखों है मैल दिल में, थोड़ी सफाई भी। मुझ में बुराई भी, मुझ में भलाई भी, लाखों है मैल दिल में, थोड़ी सफाई भी। थोड़ा सा नेक हूँ, थोड़ा बेईमान हूँ। अरे दुनिया जो चाहे समझे,
मैं तो इंसान हूँ, ना मैं भगवान हूँ ना मैं शैतान हूँ, दुनिया जो चाहे समझे मैं तो इंसान हूँ। ভালো মন্দের বিচার, ও ভালো ও খারাপ, এ ভালো করছে আমার, এ আমার নিজের, এ আমার পর, এ খুব খারাপ, এ খুব ভালো। কিন্তু অনেস্ট গান, আমি ভগবানও নই, আমি শয়তানও নই, আমি মানুষ, আমার মধ্যে ভালোও আছে, আমার মধ্যে মন্দও আছে। এবার দেখুন, না কোই রাজ হ্যায় না সর পে তাজ হ্যায়, फिर भी हमारे दम से धरती की लाज है। আমার মাথাতে মুকুটও নেই, আমার কোনো রাজ্যও নেই, কিন্তু আমার দমেই কিন্তু পৃথিবীর লজ্জা। আমি চাষি, আমার জন্যই পৃথিবীর এত সুন্দর সুন্দর রং আমি ফলাই, ফসল ফলাই। না কোই রাজ হ্যায় না সর পে তাজ হ্যায়, फिर भी हमारे दम से धरती की लाज है। तन का गरीब हूँ मन का धनवान हूँ, अरे दुनिया जो चाहे समझे मैं तो इंसान हूँ, ना भगवान हूँ ना मैं शैतान हूँ, दुनिया जो चाहे समझे मैं तो इंसान हूँ। एबार जीवन का गीत है सुर में न ताल में, उलझी है सारी दुनिया रोटी के जाल में। জীবনের যে গান, তার সুরও নেই ছন্দও নেই, সারা পৃথিবী মজে আছে একটি লড়াইয়ে, রুটির জালে, পেটের জালে। জীবন কা গীত হ্যায় সুর মে না তাল মে, উলঝি है सारी दुनिया रोटी के जाल में। যারা ফসল তৈরি করছেন, যারা ফসল ফলাচ্ছেন, তারাই খেতে পান না। কিছু কিছু শ্রেণী তাদের তো ফুলে ফেপে একদম ঢোল হয়ে যাচ্ছেন, আর কিছু কিছু শ্রেণী না খেতে পেয়ে মরে যাচ্ছেন। আনফর্চুনেটলি তাদের মধ্যে তাঁরা রয়েছেন যারা ফসল ফলান, যারা বেসিক খাটনিটা দেন মাঠে। कैसा अंधेर है मैं भी हैरान हूँ, अरे दुनिया जो चाहे समझे मैं तो इंसान हूँ, ना मैं भगवान हूँ ना मैं शैतान हूँ, दुनिया जो चाहे समझे मैं तो इंसान हूँ। दुनिया जो चाहे समझे मैं तो इंसान हूँ, दुनिया जो चाहे समझे मैं तो इंसान हूँ, दुनिया जो चाहे समझे मैं तो इंसान हूँ। মোহাম্মদ রফি সাহেব, আজকে তাঁর মৃত্যুদিন, তাঁর একটি গান গেয়ে শ্রদ্ধা জানিয়ে শুরু করলাম। এর পরের গানটি আমার লালন ফকিরের গাওয়া এবং লেখা। লালন ফকির হয়তো গাইতেন জানি না, কিন্তু লালন ফকিরের তৈরি করা একটি গান। আমি একটু এটা স্ট্রামিং করে চেষ্টা করছি। আকাশ পাতাল খুঁজিস যারে, আকাশ পাতাল খুঁজিস যারে, এই দেহেই সে রয়, ডুবে দেখ দেখি মন কি রূপ লীলাময়, লামালে ফে লুকায় যেমন, মানুষের ছায় আছে তেমন, লামালে ফে লুকায় যেমন, মানুষের ছায় আছে তেমন, না হইলে কি সব নূরিতন আদম তনে সেজদা জানায়, ডুবে দেখ দেখি মন কি রূপ লীলাময়। আহারে আহম্মদ হইল মানুষের ছায় জন্ম নিল, আহারে আহম্মদ হইল মানুষের ছায় জন্ম নিল, লালন মহান ফেরে পইল, লালন মহান ফেরে পইল
সিরাজ সাইজির অন্ত না পাওয়ায়। ডুবে দেখ দেখি মন, ডুবে দেখ দেখি মন, কি রূপ লীলাময়। একটু ভাবের গান, খুবই এর মধ্যে একটু দরবেশি ছোঁয়া আছে, কারণ অনেক প্রিন্সিপালস নিয়ে। যাই হোক, লালন। এরপরে আরেকটি ভাবের ঘোরের গান, ভক্তির গান, ভক্তিমূলক গান, রজনীকান্ত সেনের, চেষ্টা করছি গাওয়ার। আমার ইচ্ছে করছে গানটি আজকে গাইতে। আমি যখন সিলেক্ট করছিলাম, আমার তো সবসময় এরকম, আমি পেরে উঠি না ওরকম একটা ফিক্সড কিছু ভেবে রাখতে, তাও মনে হচ্ছিল যে আজকে গানটা গাইলে ভালো লাগবে, সেই জন্য গাইছি। তুমি আমার অন্তঃস্থলে খবর জানো, ভাবতে প্রভু আমি লাজে মরি। তুমি আমার অন্তঃস্থলে খবর জানো, ভাবতে প্রভু আমি লাজে মরি। আমি দশের চোখে ধুলো দিয়ে, দশের চোখে ধুলো দিয়ে কি না ভাবি আর কি না করি। তুমি আমার অন্তঃস্থলের খবর জানো, ভাবতে প্রভু আমি লাজে মরি। সেসব কথা বলি যদি আমায় ঘৃণা করে লোকে, সেসব কথা বলি যদি আমায় ঘৃণা করে লোকে। বসতে দেয় না এক বিছানায়, বসতে দেয় না এক বিছানায়, বলে ত্যাগ করিলাম তোকে। তাই পাপ করে হাত ধুয়ে ফেলে আমি সাধুর পোশাক পরি। তাই পাপ করে হাত ধুয়ে ফেলে আমি সাধুর পোশাক পরি। আর সবাই বলে লোকটা ভালো, সবাই বলে লোকটা ভালো, ওর মুখে সদাই হরি। তুমি আমার অন্তঃস্থলের খবর জানো, ভাবতে প্রভু আমি লাজে মরি। যেমন পাপের বোঝায় নে প্রাণের আধার কোণে রাখি, অমনি চমকে উঠে দেখি, অমনি চমকে উঠে দেখি, পাশে জ্বলছে তোমার আঁখি। তখন লাজে ভয়ে কাঁপতে কাঁপতে আমি চরণ তলে পড়ি। তখন লাজে ভয়ে কাঁপতে কাঁপতে আমি চরণ তলে পড়ি। বলি বামাল ধরা পড়ে গেছি, বামাল ধরা পড়ে গেছি, বামাল ধরা পড়ে গেছি। এখন যা করো হে হরি। তুমি আমার অন্তঃস্থলের খবর জানো, ভাবতে প্রভু আমি লাজে মরি। কি অনেস্ট গান। আচ্ছা, একটুখানি কমেন্ট কিছু দেখছি আসছে, একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, স্বপনবাবু থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ স্বপনবাবু। এই সংস্কৃতির সাহিত্যের প্রাঙ্গণে সংস্কৃতির অঙ্গনে গ্রুপটির কর্ণধার একজন, থ্যাংক ইউ, খুব অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। হীরকবাবু দেখছেন, থ্যাংক ইউ হীরকবাবু। সঞ্চিতা মাসি
আছো, ভাল লাগছে। চন্দন কুমার স্যার রয়েছেন, ডক্টর চন্দন কুমার রায় স্যার, নমস্কার স্যার, থ্যাংক ইউ। আপনি শুনলে আমার ভীষণ ভালো লাগে। স্যারের আর কী বলি, স্যারের যদি কেউ কখনো গান শোনেন বুঝতে পারবেন স্যার কীরকম লেভেলের জিনিয়াস। স্যার যে সময় বার করে এইভাবে আমার মতন একজন এরকম গান শুনছেন, এটা আমার বিরাট বড় প্রাপ্তি একটি। থ্যাংক ইউ স্যার। একটু একটু এ করে নেবেন, সব সময় হয়তো কমেন্টটা অনুষ্ঠান চলাকালীন হয়তো চোখ যাবে না, পরে আমি চেষ্টা করব সবাইকে রিপ্লাই করে দেওয়ার। আচ্ছা, জয়প্রকাশ দা দেখছেন, থ্যাংক ইউ জয়প্রকাশ দা। শিপ্রা চৌধুরী থ্যাংক ইউ। মহুয়া ভট্টাচার্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নন্দিতা মজুমদার, ও নন্দিতা মাসি থ্যাংক ইউ। আচ্ছা, আমি রুমু মাসি দেখছো, অম্বিকাদি দেখছো, রুমু মাসি অম্বিকাদি থ্যাংক ইউ। আমি পরের গানে যাচ্ছি, কারণ নইলে হয়ে যাবে। এবার আমি কিছু ছাড়া একটা গান গাইছি, এটা শ্যামা সঙ্গীত। এই গানটি আমি কিছু লাগে না, গানটির যা ভাষা। তোর মতো মা এত আপন কে আর শামা আমার আছে, তোর মতো মা এত আপন কে আর শামা আমার আছে, তোর মতো মা এত আপন। তুই যদি মা মুখ ফিরাবি যাব তবে কাহার কাছে, তুই যদি মা মুখ ফিরাবি যাব তবে কাহার কাছে, তোর মতো মা এত আপন কে আর শামা আমার আছে, তোর মতো মা এত আপন। যত ধুলা আমার গায়ে সেসব মাগো দিমুছায়ে, যত ধুলা আমার গায়ে সেসব মাগো দেমুছায়ে, কোলে নেমা হাত বাড়ায় রেখে দে তোর বুকের মাঝে, কোলে নেমা হাত বাড়ায় রেখে দে তোর বুকের মাঝে, তোর মতো মা এত আপন কে আর শামা আমার আছে, তোর মতো মা এত আপন। সুখে দুঃখে দিনে রাতে মা তুই আমার থাকিস সাথে, সুখে দুঃখে দিনে রাতে মা তুই আমার থাকিস সাথে, স্নেহ শীতল কোল যে আমার তপ্ত পরাণ কেবল যাচে, স্নেহ শীতল কোল যে আমার তপ্ত পরাণ কেবল যাচে, যদি যেতে চাই মা দূরে বাঁধি সামায় স্নেহের ডোরে, যদি যেতে চাই মা দূরে বাঁধি সামায় স্নেহের ডোরে, তোর সোহাগে তোর প্রেমে মা তোর জীবনে থাকবো গেঁথে, তোর সোহাগে তোর প্রেমে মা তোর জীবনে থাকবো গেঁথে, তোর মতো মা এত আপন কে আর শামা আমার আছে, তোর মতো মা এত আপন। অসম্ভব সুন্দর একটি গান, এত সিম্পল গান, এত সিম্পল ভাষা, কিন্তু কি ভাব। শামা মা ছাড়া কেই বা আমরা কি হতে পেরেছি কোনোদিনও, কেউ কোনোদিন হতে পারি কিছু তা নয়, কিন্তু যেটুকু যাই হয় মা যদি সঙ্গে থাকে, যে কোনো মা, সে পৃথিবীর মা হোক আর সেই মা হন, একটু তো দরকার, তাঁর একটু আশীর্বাদ দরকার, এটা ছাড়া তো কিছুই হয় না। এবং মজার বিষয়, তাঁর আশীর্বাদ পেলেও বুঝতে পারি না, না পেলেও বুঝতে পারি না, এই হচ্ছে মজার খেলা। যাই হোক, এবার আমি ভাবের ঘোরের গান থেকে একটু অন্য ধারার গানের দিকে যাচ্ছি। একটা গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা নচিকেতা ঘোষের সুর,
সেরকম একটি গানে আমি যাচ্ছি। এটি দ্বিজেন মুখার্জির কণ্ঠে বিখ্যাত। গানটি খুব আমার ভীষণ প্রিয় গান। জানি না কতটা জাস্টিস করতে পারবো, চেষ্টা করছি। একটি দুটি তারা করে উঠি উঠি, মনকে দিলাম ছুটি তাই গো। একটু তুলে নিচ্ছে, এটা নিচু হয়ে যাচ্ছে বড্ড। হ্যাঁ, একটি দুটি তারা করে উঠি উঠি, মনকে দিলাম ছুটি তাই গো। এই সন্ধ্যায়, এই সন্ধ্যায়। নচিকেতা ঘোষের সুর, একটা অদ্ভুত ম্যাজিক্যাল সুর হয় সব সময়। তোমার আমার মাঝে রবে নীরবতা, মাঝে মাঝে শুধু একটি দুটি কথা, সেই শুনে উলু দেবে অলি নিশি গন্ধায়। এই সন্ধ্যায় একটি দুটি তারা করে উঠি উঠি, মনকে দিলাম ছুটি তাই গো। এই সন্ধ্যায়, এই সন্ধ্যায় একটি দুটি, যেথা খুশি মুঠি মুঠি, যেথায় খুশি মুঠি মুঠি ধাই গো, সেথা মন ধায়। এই সন্ধ্যায় প্রথম রাতের চাঁদ জেগে রবে দূরে, প্রথম রাতের চাঁদ জেগে রবে দূরে, বাতাসেরই বাঁশি ভরে যাবে সুরে। রাত্রিবেলা যদি চাঁদ দূরে জেগে রয়, ভাবুন দৃশ্যটা কল্পনা করুন, আকাশে চাঁদ জেগে রয়েছে আর ফুরফুর করে বাতাস দিচ্ছে, বাতাস বইছে, সেই শুনে ঢুলু ঢুলু হবে আঁখি তন্দ্রায়। এই সন্ধ্যায় একটি দুটি তারা করে উঠি উঠি, মনকে দিলাম ছুটি তাই গো। এই সন্ধ্যায়, এই সন্ধ্যায় একটি দুটি, যেথায় খুশি মুঠি মুঠি, যেথায় খুশি মুঠি মুঠি পাই গো, সেথা মন ধায়। এই সন্ধ্যায়। কি ম্যাজিক্যাল সুর! হ্যাঁ, আচ্ছা, কেউ একটু কমেন্টস না দেখলে খুব খারাপ লাগবে ব্যাপারটা। একটু দেখছি। হ্যাঁ, শিবপ্রাজ চৌধুরী লিখছেন অভূতপূর্ব পরিবেশনা। আচ্ছা, থ্যাংক ইউ, শুনে অনেক ধন্যবাদ। হীরকবাবু লিখছেন সুরের কি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্বপনবাবু লিখছেন সব ধরনের গানে। আসলে আমি তো ঠিক মানে গায়ক নই, আমি হচ্ছি পাগলের মতন গান গাই সারাক্ষণ। গানটাতেই মনে হয় যে সব দুঃখ কষ্ট মিটে যাচ্ছে। যেমন একটি মানে পার্সোনাল দুঃখের কথা বলছি, শেয়ার করা উচিত নয়। এই গত বছর আর কি মাঝামাঝিও নয়, মার্চের সময় থেকে আমি পিএইচডি করছি। আমার পিএইচডির কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে রয়েছে, সম্পূর্ণ বন্ধ হয়ে। তো হয়তো অনেকটা এগিয়েও যেত এতক্ষণে, এতদিনে কাজ, কিন্তু এই যে একটা আনসার্টেন পরিস্থিতি, ওই রকম একটা জিনিস, কাজ এগোতে এগোতে সেটা যদি থেমে যায় মুখের ওপর, মানে সে তার মধ্যে আর কি এইগুলো হচ্ছে লিবারেশন। ওই জন্য আমি স্বচ্ছন্দ মানে যা গেয়ে গেছেন তাদের গান শুনে শুনে বড় হওয়া। ছোটোবেলা থেকে মা বাবা, একদম ছোটোবেলা থেকে গিফট বলতে গানের ক্যাসেটস। একদম ক্লাস 2তে পড়ি, তখন বাবা আমাকে একদিন বলছেন, গল্পটা শেয়ার করি, নাহলে ওটা ইনজাস্টিস হয়ে যাবে। আমার গানের ভালোবাসার প্রতি আমার বাবার যে কি ইনপুট, সেটা যদি আমি না বলি এটা ইনজাস্টিস হয়ে যাবে। আমি একদিন স্কুল থেকে ফিরেছি, সেই দিন কোনো কারণে একটু স্কুল থেকে ফিরতে হয়তো লেট হয়ে গেছিলো কোনো কারণে, বা আমার স্যার পড়িয়ে উঠতে এরকম আমার ঠিক মনে নেই। আমার জিনিসটা মনে আছে কি হলো, বাবা অফিস থেকে ফিরলেন, বাবার তখন একটু ফিরতে রাত হতো,
বাবা আমাকে ফিরে এরকম করে ডাকছেন, এদিকে এসো, এরকম করে ডাকলেন। আমি ভাবছি কী না কী হয়েছে, এবার বোধহয় মারধর খাবো। না, দুষ্টু ছিলাম তো ভীষণ, মারার তো এখনও আছি, যা এই সঞ্চিতা মাসিরা জানেন। এই নাও, এই নাও বলে বাবা আমাকে যেটি দিলেন হাতে, সেটা ধনঞ্জয় ভট্টাচার্যের একটি গোল্ডেন আওয়ার ক্যাসেট। তখনকার দিনে ক্যাসেট চলতো, এখন তো সিডি ডিভিডি এসব চলে, তখনকার দিনে ক্যাসেট চলতো। আমি বলে বোঝাতে পারবো না সেই জিনিস যে কী জিনিস, মানে ওই সুর শুনছি ছোটোবেলার থেকে। তারপরে আরও ছোটোবেলার থেকে বাড়িতে সুমনের গান, তখন সুমন উঠছেন, আজকে একটি সুমনের গান থাকবে একটু পরে, তো সেটি। আর হ্যাঁ, তন্ময়দা তো বিনয় বলবেই, তোমরা বিনয় যদি না বলো তাহলে এই তন্ময়দা, কি বলি তন্ময়দার কথা। তন্ময়দা হচ্ছেন একাধারে শিল্পী, একাধারে শিক্ষক, একাধারে একজন দক্ষ সংগঠক। তন্ময়দা যে লেভেলের গান করেন এবং যে মাপের শিল্পী এবং যে রকমের জনপ্রিয় শিল্পী, তন্ময়দার মতো মানুষ যে এই অনুষ্ঠানে এই অধমকে দেখতে এসছেন, এটা এই অধমের বিরাট বড় প্রাপ্তি ছাড়ার কিছু না। তন্ময়দা তুমি যদি বিনয় বলো আমার কিছু করার নেই, কিন্তু আমার নাম তথাগত, বিনয় তো আমার নাম নয়। যাই হোক, শুনছো, ভাল লাগলো, থ্যাংক ইউ। এবারে একটা মজার গানে যাচ্ছি। হ্যাঁ, এটাকে টুল বাজিয়ে না করলে মজা লাগবে না। মজার গান কেন, এটি 80তে আসিও না সিনেমায় গোপেন মল্লিকের সুর, আর এটা পুলক ব্যানার্জির লেখা, কণ্ঠ মান্না দে। পুকুরে ডুব দিয়ে ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে যদিও পরে দেখা গেল ভানু বন্দ্যোপাধ্যায় ইয়াং হয়ে গেছেন আবার। তারপরে গাইছেন ভোলা মন রে, ও ভোলা মন, আরে বাঁচতে যদি চাও খুঁজে নাও রসের সাগর। হ্যাঁ বাবা, বাঁচতে যদি চাও খুঁজে নাও রসের সাগর। ভরা ডুব একটি শুধু দাও, ভরা ডুব একটি শুধু দাও, দাও ডুব, ডুব দাও, ডুব 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 দিয়ে যাও, ও মন ডুব দিয়ে যাও, ও ভোলা মন। এ রসের রসাতলে কত সব লীলা চলে, এ রসের রসাতলে কত সব লীলা চলে, সেই জোয়ারে ও মন, সেই জোয়ারে জরার কলস বদলে নিয়ে যাও, সেই জোয়ারে জরার কলস বদলে নিয়ে যাও, দাও ডুব, ডুব দাও, ডুব 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 দিয়ে যাও, ও মন ডুব দিয়ে যাও, ও ভোলা মন। এ জলের জীবন ধারা, এ জলের জীবন ধারা বড় যে ছন্ন ছাড়া, এ জলের জীবন ধারা, এ জলের জীবন ধারা বড় যে ছন্ন ছাড়া, নিয়মের গণ্ডিটাকে ভিজিয়ে করে দিশে হারা, নিয়মের গণ্ডিটাকে ভিজিয়ে করে দিশে হারা, এ জলের জীবন ধারা। ভোলা মন নতুন ভাবে কত রং দেখতে পাবে, ভোলা মন নতুন ভাবে কত রং দেখতে পাবে, নিজের চোখে নিজের চোখে পুনর্জীবন নিজেই দেখে নাও, নিজের চোখে পুনর্জীবন নিজেই দেখে নাও, দাও ডুব, ডুব দাও, ডুব 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 দিয়ে যাও, ও মন ডুব দিয়ে যাও, ও ভোলা মন। আরে বাঁচতে যদি চাও খুঁজে নাও রসের সাগর, বাঁচতে যদি চাও খুঁজে নাও রসের সাগর। হ্যাঁ বাবা, বাঁচতে যদি চাও খুঁজে নাও রসের সাগর। ভরা ডুব একটি যদি দাও, ভরা ডুব একটি যদি দাও, দাও ডুব, ডুব দাও, ডুব 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 দিয়ে যাও, ও মন ডুব দিয়ে যাও, ও ভোলা মন। মান্নাদের মতো একজন শিল্পী এই সমস্ত গান যে কি অনায়াসে গাইতেন, সেটা আর কি বলি। যাই হোক, আনন্দের মধ্যে একটি মজার গান, যদিও প্রেমের গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, অখিল বন্ধু ঘোষের সুর, অখিল বন্ধু ঘোষের গাওয়া। ওই যা আমি বলতে ভুলে গেছি, আমি বলতে ভুলে গেছি, সে যেন বাঁশি না বাজায়, আমি বলতে ভুলে গেছি, সে যেন বাঁশি না বাজায়।
আজ রাতে, ও গো আজ রাতে ননদিনী থাকবে পাহারায়, আজ রাতে ননদিনী থাকবে পাহারায়। আমি বলতে ভুলে গেছি সে যেন বাঁশি না বাজায়, ওই যা বলতে ভুলে গেছি সে যেন বাঁশি না বাজায়। কাঁপি যে রয়ে রয়ে অজানা লাজ ভয়ে, কাঁপি যে রয়ে রয়ে অজানা লাজ ভয়ে, সংকেত বাঁশি বাজার বেলা যে হয়ে এলো প্রায়। আমি বলতে ভুলে গেছি সে যেন বাঁশি না বাজায়, ওই যা বলতে ভুলে গেছি সে যেন বাঁশি না বাজায়। ওই তো চাঁদের ছায়া যমুনায় চলল ভেসে ভেসে, এতক্ষণ মধুবনে বোধহয় সে গেছে সে। ওই তো চাঁদের ছায়া যমুনায় চলল ভেসে ভেসে, এতক্ষণ মধুবনে বোধহয় সে গেছে সে। হায় কি হবে কি যে করি শুধুই যে ভেবে মরি, কি হবে কি যে করি শুধুই যে ভেবে মরি। এ প্রলয় ফেলবে আমায় কত আর অগ্নি পরীক্ষায়। আমি বলতে ভুলে গেছি সে যেন বাঁশি না বাজায়, ওই যা বলতে ভুলে গেছি সে যেন বাঁশি না বাজায়। আজ রাতে, ও গো আজ রাতে ননদিনী থাকবে পাহারায়, আজ রাতে ননদিনী থাকবে পাহারায়। আমি বলতে ভুলে গেছি সে যেন বাঁশি না বাজায়। এই একজন মানুষ ছিলেন অখিল বন্ধু ঘোষ। কত যে অসাধারণ গান, কি যে মেলোডি, মেলোডি কিং। কিন্তু আনফর্চুনেটলি সেইভাবে সেই পর্যায়ে সেই রকমভাবে ভদ্রলোকের মানে সেইটা হয় না। এর সাথে একটু উদয়াল বিচার করাটা হোক। আচ্ছা তন্ময়দা যখন বলছো উদয়াল বিচার করো, ও দয়াল বিচার করো, দাও না তারে ফাঁসি। আমায় গুণ করেছে, আমায় খুন করেছে, আমায় গুণ করেছে, খুন করেছে ও বাঁশি। আমায় গুণ করেছে, খুন করেছে ও বাঁশি। ও দয়াল বিচার করো, সে আমার মনের মানুষ বলে মরেছি অনেক জ্বালায় জ্বলে। সে আমার মনের মানুষ বলে মরেছি অনেক জ্বালায় জ্বলে। এবার দাও গো সমন সাক্ষী দেব হব সর্বনাশী। আমায় গুণ করেছে, আমায় খুন করেছে, আমায় গুণ করেছে, খুন করেছে ও বাঁশি। আমায় গুণ করেছে, খুন করেছে ও বাঁশি। বেজনা যখন তখন বলেছিলেন যারে, কি অবস্থা, বাঁশি একদম জ্বালিয়ে খাচ্ছে। বেজনা যখন তখন বলেছিলেন যারে, সে কথা সত্যি ভেবে মরম জ্বালা আনতে সে কি পারে। বেজনা যখন তখন বলেছিলেন যারে, সে কথা সত্যি ভেবে মরম জ্বালা আনতে সে কি পারে। আমি যে মুখে মানা করি, মরমে তারি পায়ে পড়ি। ও দয়াল আমি যে মুখে মানা করি, মরমে তারি পায়ে পড়ি। এবার দিব্যি করে বলছি তোমায় তারেই ভালোবাসি। এবার দিব্যি করে বলছি তোমায় তারেই ভালোবাসি। আমায় গুণ করেছে, আমায় খুন করেছে, আমায় গুণ করেছে, খুন করেছে ও বাঁশি।
আমায় গুণ করেছে খুন করেছে ও বাঁশি। ও দয়াল বিচার করো, ও দয়াল বিচার করো, ও দয়াল বিচার করো। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তন্ময়দা কি লিখেছেন, অখিল বন্ধু ঘোষ যতটা প্রতিভা পেলেন না। হ্যাঁ সত্যি কথা, সত্যি কথা, নচিকেতাবাবু বলেছে। ও লিখেছো নচিকেতা, হ্যাঁ নচিকেতাবাবু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নচিকেতা চক্রবর্তী বলেছে। নচিকেতার মতন সত্যি কথা মানে বুকের জোর নিয়ে, বুকের পাটা নিয়ে কটা লোক বলতে পারে। এরপরে একটা দুঃখের গান, কিন্তু ডিসগাইজড ইন মজা, মজা দিয়ে ডিসগাইজড। রিন্টু লালন গীতি একটা হয়ে গেছে, শুরুতে রে একটা লালন গীতি হয়ে গেছে। আজকে আর সময় নেই, আজকে থাক, যদি সময় পাই একটা আমি তোর জন্য একটা একটু পরে করে দেবো। একটুখানি আধুনিক গানের মধ্যে আছি তো এখন, একটু লালনে ঢোকাটা আমার পক্ষে একটু মুশকিল হয়ে যাবে। এবারে এই যে গানটি, এই গানটি শুনলে মনে হবে লোকগীতির সুর, হয়তো সত্যি তাই, লোকগীতির সুর একদম। গানটির মধ্যে অনেক গভীর, একটা ভীষণ গভীর দুঃখ লুকিয়ে রয়েছে, কিন্তু গানটিকে খুব মজার ছলে লেখা, মজার ছলে সুর করা, খুব আনন্দ করে মজা করে একটা গভীর দুঃখ ব্যক্ত করেছেন। গিরিন চক্রবর্তীর লেখা ও সুর করা গান, যদ্দূর আমি জানি গিরিন চক্রবর্তী গেয়েছেন, এটা আমি জানি, কিন্তু খুব সম্ভবত গানটি গিরিন চক্রবর্তীর লেখা ও সুর। যদি এই তথ্যটি ভুল হয় ক্ষমা করবেন, আমি মানে না জেনে মিস্টেক এটা আমার। হ্যাঁ, তো এই গানটি হচ্ছে, কিশোরগঞ্জে মাসির বাড়ি, মামার বাড়ি চাতল পাড়, বাপের বাড়ি বামুন বাইরা, নিজের বাড়ি নাই আমার, নিজের বাড়ি নাই। এই গানটিকে অনেক মানুষ দেশভাগের গানের সঙ্গে ভুল করেন, কিন্তু এই গানটি কিন্তু 1942 সালে গেয়েছিলেন গিরিন চক্রবর্তী। তার মানে দেশভাগের আগেকার গান। তার মানে যেটা মনে হচ্ছে বা মনে হয় যেটা, যে একজন গৃহহীন মানুষ, তিনি, যার কিচ্ছু নেই, যার কেউ নেই, তিনি এই গানটি গাইছেন, গভীর দুঃখ কিন্তু আনন্দ করে গাইছেন। কিশোরগঞ্জে মাসির বাড়ি, মামার বাড়ি চাতল পাড়, বাপের বাড়ি বামুন বাইরা, নিজের বাড়ি নাই আমার। আমি রেজেন জলের ঢেউ, আমি রেজেন জলের ঢেউ, আমার বলতে নাই রে কেউ, আমি রেজেন জলের ঢেউ, আমি রেজেন জলের ঢেউ, আমার বলতে নাই রে কেউ। চাঁদেরও হাট ভাঙা গেছে, চাঁদেরও হাট, চাঁদেরও হাট ভাঙা গেছে, একুল কুল অন্ধকার। কিশোরগঞ্জে মাসির বাড়ি, মামার বাড়ি চাতল পাড়, বাপের বাড়ি বামুন বাইরা, নিজের বাড়ি নাই আমার। আমি কই আমার আমার, আমি কই আমার আমার, তারা কয় না। আমি কই আমার আমার, তারা কয় না। চিঠি নাই পত্র নাই, খবর লয় না। আমি কই আমার আমার, তারা কয় না। চিঠি নাই পত্র নাই, খবর লয় না। ঢাকার তারা আনলো ঢাকা, ঢাকার তারা আনলো ঢাকা, মনে ভাবলাম ঘুরলো চাকা। ঢাকার তারা আনলো ঢাকা, ঢাকার তারা, হায় হায় ঢাকার তারা আনলো ঢাকা, মনে ভাবলাম ঘুরলো চাকা। আইসা দেখি সবই ফাঁকা, আমি আইসা দেখি, আমি আইসা দেখি সবই ফাঁকা। পোড়া কপাল চমৎকার, পোড়া কপাল চমৎকার। কিশোরগঞ্জে মাসির বাড়ি, মামার বাড়ি চাতল পাড়, বাপের বাড়ি, আমার বাপের বাড়ি বামুন বাইরা, নিজের বাড়ি নাই আমার, নিজের বাড়ি নাই আমার, নিজের বাড়ি নাই আমার, নিজের বাড়ি নাই। কি গভীর দুঃখের কথা, কতটা সুন্দর করে বলা। যদি সত্যি এরকম কারোর পরিস্থিতি হয়, তার মনের মধ্যে দিয়ে কী দুঃখ হতে পারে সেটা অকল্পনীয়।
এটা দেশভাগের যন্ত্রণা যারা সহ্য করেছেন তারা তো জানেন বটেই। গৃহহীন, কুল কিনারা, দু কুল তিন কুলে যার কেউ নেই তারাও বুঝতে পারে, যারা কুল কিনারা খুঁজে পান না কার কাছে যাবেন। আমাদের এই যে করোনা পরিস্থিতিতে যারা একা মানুষ, মানে আমরা সরকারিভাবে বলা হচ্ছে বাড়িতে থাকুন, একা থাকুন, দূরত্ব বজায় রাখুন, যারা একা মানুষ একদমই একা তাদের যে কি অবস্থা। মানে আমাদের বাড়ি ঘর তো রয়েছে, মাথার ওপর ছাদ রয়েছে, বাড়িতে বাবা মা রয়েছেন, আমার অনেক লোক থাকেন, আমরা বুঝতে পারি না মানে একাকিত্বটা কি জিনিস। যাই হোক, এরপরে আমি একটু একটা দুঃখের গানে যাচ্ছি। যেহেতু দুঃখের গানে এলাম, এই গানটি সত্যিই দুঃখের গান, কিন্তু মুশকিল হচ্ছে এই গানটির এতটাই ইমোশান, মানে গানটার মধ্যে এত ভয়ঙ্করভাবে ইমোশান লুকিয়ে রয়েছে। আমি সাধারণত খাতা দেখে, লিরিক দেখে গান গাইতে আমি মানে পেরে উঠি না, আমার ভালো লাগে না গাইতে। কিন্তু এই গানটি আমি চয়েস করেছি আজকে, গানটি ভীষণ সুন্দর একটি গান বলে আমি একটু, হয়তো আমাকে একটু দেখতে হতে পারে, যদি গানটির ভাষা ভুল হয়ে যায় কিছু মনে করবেন না, একটু ক্ষমা করে দেবেন, আনন্দ করে গান করছি তো। এই গানটি হচ্ছে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, সতীনাথ মুখোপাধ্যায়ের সুর, এবং সতীনাথ মুখোপাধ্যায়ের নিজের কণ্ঠেই গানটি বিখ্যাত গান। বিদায় নিও না, বিদায় নিও না, দীপ নিভে যায় দেখো প্রহর গুনে, বিদায় নিও না, দীপ নিভে যায় দেখো প্রহর গুনে। এক মিনিট, শিপ্রা ম্যাডাম লিখেছেন যে নিজের বাড়ি কাহারও নাই। সত্যি কথা, সত্যি কথা, মানে আমি একটু কমেন্টটা দেখে এত ভালো লাগলো। আমরা আমার সত্যি যে করছি সবই আমার, কোনোটাই আমার নয়। জন্মটাও নিজের হাতে নেই, মৃত্যুটাও নিজের হাতে নেই, মাঝখান থেকে আমার বলে বিরাট বুক বাজিয়ে বিদ্যর্পে এবং এত কিছু হচ্ছে। মানুষ মানুষকে খুন করে দেয়, নিজের বাবা মা, নিজের ভাই বোন, কিসের জন্য? আমাদেরই সৃষ্টি করা টাকা পয়সা সম্পত্তির জন্য। যাই হোক, সেটা ছাড়া হয়তো জীবনে বাঁচা যায় না, সত্যি কথা। এই ফোনটা ছাড়া তো আমি লাইভটা করতে পারতাম না, কাজেই বলে লাভ নেই, আমরা এর ওপর নির্ভরশীল হয়ে গেছি। কিন্তু সত্যি নিজের বাড়ি সত্যি কাহারও নাই। অসাধারণ কমেন্ট, মানে এত ভালো লাগলো আমার কমেন্টটা, সত্যি তাই, নিজের বাড়ি কাহারও নাই। এই ঘরটাও নিজের নয়। তুমি যেই ঘরেতে বসত করো, রিন্টু, এটা লালনজির গান নয়, এটা রাধা বল্লভের লেখা, কিন্তু আমি এটা একটু কমেন্টটা পড়লাম, এত ভালো লাগলো। তুমি যেই ঘরেতে বসত করো সেই ঘরেরই খবর নাই, সেই মিমের পর্দা ভেদ করিলে, মিম ইলিউশন, মিমের পর্দা ভেদ করিলে তুমি দেখবে নূরেরই রোশনাই, দেখবে নূরেরই রোশনাই, নূরেতে নূর আছে ঘেরা, ধরতে চাইলে না দেয় ধরা, ও সে পানির মধ্যে আগুন ভরা, পানির মধ্যে আগুন ভরা, কয়জন তার সন্ধান পায়। অধর মানুষ পাবে তুমি কোন জায়গায়, অধর মানুষ পাবে তুমি কোন জায়গায়, বিদায় নিও না, দীপ নিভে যায় দেখো প্রহর গুনে, তবে শেষ কথা যাও শুনে, কোনো দিন আর যদি আমারে না চাও, বিদায় নিও না, দীপ নিভে যায় দেখো প্রহর গুনে। নদী
চিরদিনই ভাঙে তার কুল জানি, আলে আরে ভালোবাসা ভুল। তবু তোমায় তো হাসি মুখে দিয়েছি গো সবটুকু মোর, ক্ষতি নেই বিনিময়ে, ব্যথা যদি দাও তবে শেষ কথা যাও শুনে, কোনো দিন আর যদি আমারে না চাও, সরি, কোনো দিন আর যদি আমারে না চাও, বিদায় নিও না। দীপ নিভে যায় দেখো প্রহর গুনে, নিয়তি কি এতই পাষাণ, সে তো শুধু কাঁদাতেই জানে, বলো কেমনে বোঝাই তারে, সব দিয়ে ঘুপ তবু, সব দিয়ে ধূপ তবু, সরি, হার নাহি মানে। নিয়তি কি এতই পাষাণ, সে তো শুধু কাঁদাতেই জানে, বলো কেমনে বোঝাই তারে, সব দিয়ে ধূপ তবু হার নাহি মানে। শেষ যদি হয়ে যায় গান জানি, আখি জলে রয় অভিমান, তবু আমায় যে ভুলে যাবে জানিও গো, দেখো একবার এই শেষ অনুরোধ, মালাখানি নাও তবে শেষ কথা যাও শুনে, কোনো দিন আর যদি, কোনো দিন আর যদি আমারে না চাও, বিদায় নিও না হায়। দীপ নিভে যায় দেখো প্রহর গুনে, বিদায় নিও না হায়। দীপ নিভে যায় দেখো প্রহর গুনে। গানটি এত ভালো গান, আমি না গাইবার লোভটি সামলাতে না পেরে গানটি গাইলাম। এরপরে আবার একটুখানি স্বাদ বদল করে একটু আনন্দের গানে আসছি। এটাও একটু লিরিক দেখতে হয়, যদিও আমার লিরিকটা জানা, কিন্তু আমি এক্সাইটেড হয়ে গিয়ে গানটার লিরিক ভুল করে ফেলি মাঝে মাঝে। আসলে একটু নামিয়ে নিই স্কেলটা। হ্যাঁ, এটি সুধীন দাশগুপ্তর লেখা ও সুর। ও, আমি অনেকক্ষণ কমেন্ট পড়িনি, সরি। আচ্ছা, জয়প্রকাশ দা ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, এর সাথে একটু তন্ময়দা থ্যাংক ইউ। রীনা মাসি, সঞ্চিতা মাসি, শিপ্রা ম্যাডাম, সবাইকে থ্যাংক ইউ। সমিতা ম্যাডাম দেখছেন, অনেকদিন পরে গানটা শুনলাম গো, থ্যাংক ইউ। কী করবো, গানটা একটু গাইতেই হবে, কেউ তো গান করেন না এগুলো, সচরাচর গান না এগুলো। কেন লোকজন গান করেন না এইগুলো জানি না, মানে এত গান রয়েছে। যেমন এই আমি একটু সরি, একটু অখিল বন্ধু ঘোষের ওটিও খুব সম্ভবত পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা। হ্যাঁ, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা খুব সম্ভবত, এবং অখিল বন্ধু ঘোষের নিজস্ব সুর। সারাটি জীবন কি যে পেলাম এই মায়া ভরা পৃথিবীতে, এই একটি গান আছে, মানে এত সুন্দর সুর এবং এত সুন্দর কথা গানটি, চোখ দিয়ে জল বেরিয়ে যাবে শুনতে গেলে, কিন্তু লোকজন করেন না গানগুলো। কেন করেন না, এটা এটা একটা অদ্ভুত ব্যাপার। আচ্ছা, উজ্জ্বল বাবু বলছেন, উজ্জ্বল গাঙ্গুলি বসাই বলছেন কি সুরেলা কণ্ঠ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রণাম নেবেন আমার সবাই, আমার সমস্ত গুরুজনদের আমার প্রণাম জানাই, আশীর্বাদ করুন।
করবেন। আচ্ছা, এটি সুধীন দাশগুপ্তর লেখা ও সুর, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে বিখ্যাত গান। আগের থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের ক্যাসেট যত বেশি শুনি তার থেকে অনেক বেশি আমি লাইভ অনুষ্ঠান ইউটিউবে শুনে ফেলেছি। তার ফলে মাঝে মাঝে উনি যেহেতু মানে উনি নিজেই সুর করেছেন, এটা সুধীন দাশগুপ্তর সঙ্গে বন্ধু মানুষ ছিলেন তো, এবং উনি যেহেতু মানে লাইভে সেই সুরগুলো উনি নিজে করেন, অনেক সময় নিজের সুরগুলো করেন, লাইভে অনেক সময় একটু অন্য সুর হয়ে যায় মানুষের, হয়তো ভুল করে আমার একটু সেই সুর হয়ে যেতে পারে, মানে ওটাতে মজা বেশি আসলে, লাইভে উনি অনেক আনন্দ করে করতেন তো। যেমন ময়ূর কণ্ঠী রাতের নীলে, আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। এইটা উনি লাইভে এই লয়ে করেন, এই লয়ে তো করা যায় না, তো আমি আমার মতো যতটা সম্ভব লয় করছি। ময়ূর কণ্ঠী রাতের নীলে, আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। ময়ূর কণ্ঠী রাতের নীলে, আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাব আজ ছাড়িয়ে সীমানা। হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাব আজ ছাড়িয়ে সীমানা। সাথী যদি হও পাশে থেকে মোর, করি না ভয় নিখিলে। ময়ূর কণ্ঠী রাতের নীলে, আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। প্রেমের কি স্ট্রেংথ, করি না ভয় নিখিলে, সাথী যদি হও পাশে থেকে মোর। আকাশ যদি ঢাকে ঘন ঘটায়, তারারা মেঘে মেঘে হারিয়ে যায়। আকাশ যদি ঢাকে ঘন ঘটায়, তারারা মেঘে মেঘে হারিয়ে যায়। যা আছে থাক না, করি না ভাবনা, যা আছে থাক না, করি না ভাবনা। আধারে কুয়াশায় হারিয়ে যাব না, মনেরও আলোয় চিনে নেব পথ তুমি ভরসা দিলে। মনেরও আলোয় চিনে নেব পথ তুমি ভরসা দিলে। টিক 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 টিক। ময়ূর কণ্ঠী রাতের নীলে, আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। ময়ূর কণ্ঠী রাতের নীলে, আকাশে তারাদের ওই মিছিলে। একটা মনের দুঃখের কথা বলি, আমি গানের যেহেতু অনুষ্ঠান আজকে হচ্ছে, এটা পুলক বন্দ্যোপাধ্যায় বলুন, গৌরীপ্রসন্ন মজুমদার বলুন, এই দুজন মানুষ যে কত গান লিখেছেন, মানে আমি যদি বলি কত গান, সেটা যে কত গান, আপনারা যারা বয়স্ক মানুষজন রয়েছেন আমার থেকে অনেক বড় যারা, তারা অবশ্যই জানেন। গৌরীপ্রসন্ন মজুমদারের জন্মদিন বা মৃত্যুদিন পালন, পুলক বন্দ্যোপাধ্যায়ের হয়তো আমরা জন্মদিনে হয়তো একটা কোথাও একটা নোটিফিকেশান পাবো যে আজকে জন্মদিন, বা এদের নামে কোনো প্রাইজ, বা এদের নামে কোনো অনুষ্ঠান বা কোনো কম্পিটিশান, সেই অর্থে কিন্তু মেন স্ট্রিমে কেন জানি না, মানে গৌরীপ্রসন্ন মজুমদার, এই যে আজকেই ধরুন আমি গানের লিস্টগুলো যখন তৈরি করি, আমি আজ এইটা নিয়ে বেশ কয়েকটা লাইভ হয়ে গেল আমার, গানের যখন কথা ভাবি তখন তো প্রথমেই সুরকার, গীতিকার, গায়ক গায়িকা মনে থাকে না, গানটি মনে পড়ে প্রথম। তারপরে যখন সন্ধান করি, যে একটু দেখে রাখি যে কে গীতিকার কে সুরকার, অবাক হয়ে যাই প্রত্যেক দিন লাইভে মিনিমাম দুটো গান গৌরীপ্রসন্ন মজুমদারের বেরিয়ে যাবেই যাবে আধুনিক গানের মধ্যে, এবং সেগুলো বিখ্যাত, মানে কত যে বিখ্যাত গান গৌরীবাবু লিখে গেছেন। BA MA ডাবল MA
দুটো আলাদা সাবজেক্টে ডাবল এমএ। ডক্টর নচিকেতা ঘোষ, একটু আগে একটা গান করলাম, একটি দুটি তারা করে উঠে উঠে ডাক্তার ছিলেন, সার্জেন ছিলেন, তিনি সুর করছেন, কাঁপিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছেন সুর করে। এদের নামে কোনো মেন স্ট্রিম কোনো অনুষ্ঠান বা কিছু দেখতে পাওয়া যায় না, জানি না কেন, কি করলে এরা পাবেন বা পেতেন, এরপরে আর কি করতে পারতেন এরা আমি জানি না। যাই হোক, সরি, একটু মাঝে মাঝে মনের দুঃখ প্রকাশ করে ফেলছি। এরপরে একটা সুমনের গান গাইছি, যে বললাম একটু আগে সুমনের একটা গান আছে, এটা এটা ছাড়া করছি। হ্যাঁ, পেট কাটি চাঁদিয়াল মোমবাতি বজ্ঞা, পেট কাটি চাঁদিয়াল মোমবাতি বজ্ঞা, আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। পেট কাটি চাঁদিয়াল মোমবাতি বজ্ঞা, আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। বয়স 12 কি 13, বয়স 12 কি 13, বড় জোরে 14, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সদ্য। বয়স 12 কি 13, বয়স 12 কি 13, রিক্সা চালাচ্ছে, মুক্তির ঘুড়ি তাকে খবর পাঠাচ্ছে। বয়স 12 কি 13, বড় জোর 14, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সদ্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা চাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা চাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ চাঁদিয়াল বজ্ঞায়। সান্দেয়া মান যায় বজ্ঞা ভোকাট্টা, ছেলেটা চেঁচিয়ে ওঠে এই নিয়ে আটটা। সান্দেয়া মান যায় বজ্ঞা ভোকাট্টা, ছেলেটা চেঁচিয়ে ওঠে এই নিয়ে আটটা। সবার বাবুটি ভাবে দেরি হয়ে যাচ্ছে, বিচ্ছু ছোঁড়াটা বড় আস্তে চালাচ্ছে। ওই ছোঁড়া, আরে ওই ছোঁড়া মোলো যা আটটা তো তোর কি, ওই ছোঁড়া মোলো যা আটটা তো তোর কি, সবার বাবুটি দেন রেগে মেগে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনো দিন পারবে কি জানতে। যে ছেলেটা প্রাণপণে রিক্সা চালাচ্ছে, মুক্তির ঘুড়ি তাকে খবর পাঠাচ্ছে। যে ছেলেটা প্রাণপণে রিক্সা চালাচ্ছে, আকাশের ঘুড়ি তাকে ছেলেটাকে ডাকছে। আকাশের ঘুড়ি আজ ছেলেটাকে ডাকছে। কি ইমোশনাল হয়ে যায় গানটা গাইতে গাইতে। মানে কেন করলাম, মানুষের কত প্রেশার চতুর্দিকে থাকে, অথচ আমরা তাদের দায়িত্বের জন্য তাদের মানসিক কি অবস্থা সেটা কখনোই ভাবিও না, গালাগাল দিয়ে দিই। আকাশে ঘুড়ি, সত্যি তো ওই বাচ্চা ছেলেটিকে, ঘুড়ির দিকে বাচ্চা ছেলেটি যদি তাকায়, এই তুই জোরে রিক্সা চালা, বাবুর দেরি হয়ে যাচ্ছে, বাবু ভাবছে কি পাজি ছেলে রে বাবা, আস্তে চালাচ্ছে রিক্সাটা। কিন্তু মনের অবস্থাটা আমরা কেউ ভাবিও না, বুঝিও না, সেই সময় নেই আমাদের আর মনের অবস্থা বোঝার, ভাবার। যাই হোক, একটুখানি স্বাদ বদল করলাম, জাস্ট আবার একটু একটা রবি গুহ মজুমদারের লেখা, শচীনদেব বর্মনের সুর, এটি আমার ভীষণ প্রিয় গান। ওই আবার যেটা ভীষণ প্রিয় গান হলে মুশকিল হয়, আমার একটু লিরিক ভুলে যাই আমি গানের, মানে মাঝে মাঝে ভুল হয়ে যায়। তো ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবেন আশা করি, বারবার বলছি সরি। আর দুটো গান, এটা সেকেন্ড লাস্ট গান, এরপর আরেকটা গান গিয়ে আমি আজকে অনুষ্ঠান শেষ করে দেবো। রবি গুহ মজুমদারের লেখা, শচীনদেব বর্মনের সুর, শচীনদেব বর্মনের নিজের কণ্ঠ। তুমি 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 আর নেই সে তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি। জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি আর নেই সে তুমি। তোমার চোখের পাতা নাচে না,
নাচে না আমারও পথ চেয়ে, তোমার পায়ে পায়ে মন বাজে না আমারও সাড়া পেয়ে, তোমার চোখের পাতা নাচে না আমারও পথ চেয়ে, তোমার পায়ে পায়ে মন বাজে না আমারও সাড়া পেয়ে। হাসো না সে হাসি মধুময়, হাসো না সে হাসি মধুময়, তুমি আর নেই সে তুমি। জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি আর নেই সে তুমি। তোমার সাপের বেনি দোলে না হাওয়ার বাঁশি শুনে, দোলে না হাওয়ার বাঁশি শুনে। তোমার চোখে বিজলি খেলে না মেঘেরও গর্জনে। গুনগুন করো না অসময়, গুনগুন করো না অসময়, তুমি আর নেই সে তুমি আর নেই সে তুমি আর নেই সে তুমি। জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি আর নেই সে তুমি। কি একটা কান্নাকাটি করছে কেন? এটা কে? রে তন্ময় আমার কলেজের বন্ধু, খুব প্রাণের বন্ধু আমার। রে কান্নাকাটি করছিস কেন রে? ওর কোনো কালেই গান ভালো লাগতো না আমার গাওয়া, কারণ স্বাভাবিক ব্যাপার, এই গানগুলোকে এইভাবে যদি কেউ মার্ডার করে ওর কি ভালো লাগবে? আর আমার সুস্মিতা মাসি আছো? আচ্ছা, ওরে বাবা, সকলে কি তোর মতো সবাই পারে গো? করেন না কোনো কারণে, কিন্তু পারেন সবাই, এটা কিছুই নয়। আচ্ছা, লাস্ট গান, আর বেশিক্ষণ জ্বালাবো না আপনাদেরকে। এটা বাংলাদেশের আব্দুল লতিফ সাহেবের লেখা এবং সুর করা। তখন যদিও বাংলাদেশ ছিল বা পাকিস্তান ইন্ডিয়া ভাগ ছিল কিনা জানি না, আমি বলতে পারবো না, কিন্তু আব্দুল আলিমের কণ্ঠে বিখ্যাত গানটি। একটু ভাবের ঘোরের গান। এই যে বেঁচে আছি, এটা পরের জায়গা, পরের জমি, সেখানে ঘর বানিয়ে আমি রয়েছি, কিন্তু আমি সেই ঘরের মালিক নই। এটি সরি, একটুখানি কি একটা হয়ে গেল। আচ্ছা, পরের জায়গা, পরের জমিন, ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমিন, ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিদারি, এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি গো। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, ও আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমিন, ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ও রিন্টু, তুই আমাকে একটা লালনজি বলেছিলিস, সরি, আমি একটা, ওরে চলতি পথে কাল নদীতে সামনে আছে ত্রিবেণী, খ্যাপারে চলতি পথে কাল নদীতে সামনে আছে ত্রিবেণী, কত সাধুর ভাড়া যাচ্ছে মরা,
কত সাধুর ভাড়া যাচ্ছে মারা, পুরে নদীর ঘোর, পরে নদীর ঘোর তোফানে, মনের মানুষ যেখানে, আমি কোন সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। ফকির লালন বলে, ফকির লালন বলে মোলাম জ্বলে, মোলাম কিবা নিশি দিনে, ফকির লালন বলে মোলাম জ্বলে, মোলাম কিবা নিশি দিনে। আমার ভেতর ঘরে আছে মানুষ, আমার গোপন ঘরে আছে মানুষ, আমি তারেই পাবো কোন সন্ধানে, আমি তারেই পাবো কোন সন্ধানে, মনের মানুষ যেখানে, আমি কোন সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। রবীন্দ্রনাথ লিখছেন, আমি যদিও রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি না, সরি। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। লালন থেকে রবীন্দ্রনাথ, লালন সাহেবের, লালন ফকিরের অনেক ইন্সপিরেশন রবীন্দ্রনাথের প্রচুর লেখায় দেখতে পাওয়া যায়। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, ও আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছে মতন দেয় না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছে মতন দেয় না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। মানে তিনি যে ফসল ফলাতে চাইছেন সেই ফসল তো ফলছে না, লোভ কাম ক্রোধ ফলছে। জমিদারের ইচ্ছে মতন দেয় না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। এবার আমি ভাবছি, আমি তো তাকে ভক্তি দিয়ে আমার এইটা করে দাও, আমার ওইটা করে দাও, টাকা দিচ্ছি, দুধ ঢেলে দিচ্ছি, প্রচুর করে দিচ্ছি, আমি তো প্রচুর কিছু ভাবছি। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি তাহার মন জোগাইয়া, আমি চলি তাহার মন জোগাইয়া, দাখিলায় মেলে না সই, দাখিলায় মেলে না সই, তবু দাখিলায় মেলে না সই। আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। স্বপনবাবু কিছু একটা লিখেছেন সাহিত্যের পক্ষ থেকে, জানাই থ্যাংক ইউ। সাহিত্যের প্রাঙ্গণে, সংস্কৃতির অঙ্গনে সমস্ত শ্রোতা বন্ধুরা যারা আজকে ছিলেন এবং যারা মেম্বার্স, সকলকে আমার প্রাণভরা শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগে যে সমস্ত, আমার আগে যে সমস্ত শিল্পীরা এসছেন, এরপরে আগামীতে যে সমস্ত শিল্পীরা আসবেন, এবং এই গ্রুপের যা যা হয় সব কিছুকে আমি গড স্পিড কামনা করি সব কিছুর জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গানে গানে থাকুন, মনের আনন্দে থাকার চেষ্টা করতে হবে। পিএইচডি করে অনেক উন্নতি আর কি হবে, আটকে পড়ে আছে সব কিছু। হ্যাঁ, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই, টাটা।